তুই এরকম কাছামাছি হয়ে দাঁড়িয়ে আছিস কেন রে? ঠাম্মা, কেন উনি আমার জন্য বারবার বিপদে পড়ে? আমার জন্য ওনাকে কত কথা শুনতে হয়, কত কষ্ট পেতে হয়। উনি উনি হাতে কত ব্যথা পেলেন, তাও কোনো ডাক্তার ভর্তি কাউকে ডাকা যাবে না? হ্যাঁ, যেরকম বললাম ঠিক সেরকম ব্যবস্থা করো। না না, গাড়ি তো একটা লাগবেই, গাড়ি ছাড়া যাতায়াতের অসুবিধা হবে না। যা যা বললাম মাথায় রেখো, ঠিক আছে? কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম যে এবার মনে হচ্ছে মামা বাবুকে বেশি দিন আর আটকে রাখতে পারবো না। যা ব্যস্ত মানুষ, অনবরত ফোন আসছে। সত্যি করে বলুন তো কতদিন আছেন এখানে? যদি বলি কালই চলে যাব, তাহলে বড্ড কষ্ট পাবে তুমি, না? কালই? না না, কাল কেন যাবেন? ছি 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 ছি, সবে এলেন। অবশ্য আপনার যদি কাজ থাকে তাহলে আর কি করে আপনাকে আমরা আটকাবে কি করে, তাই তো? হ্যাঁ মা, তবে তোমাকে আর কষ্ট দেবো না। আমি এখন আছি, হ্যাঁ কিছুদিন, মানে বেশ কিছুদিন এখানে আছি। হ্যাঁ, তোমরা এত যত্নার্থী করো আমার, আমি তোমাদের ছেড়ে চলে গিয়ে কষ্ট দিয়ে কি করে তোমাদের বড়, তাই না? সে তো বটেই, কিন্তু যদি আপনার কাজ থাকে তাহলে হ্যাঁ, কাজ তো আছেই, কাজ তো আছেই, তবে কাজটা যে এখানে বৌমা, এখানে? হ্যাঁ, এই যে এখানে থেকেই আমায় কাজটা সারতে হবে, তাই না? কি জানো বৌমা, আমি তো এ বাড়ির অতিথি নই যে আসবো, খাবো, চলে যাব। না, তা তো হয় না। একটা বিশেষ কাজ নিয়ে এসেছি, সেটা আগে ভালো করে সম্পন্ন করতে হবে। তারপর না হয় ভেবে দেখবো কি করা যায়। হ্যাঁ, ও দিদি, হ্যাঁ দিদি, দিদি কোথায় গেল? দিদির সঙ্গে, ও দিদি। ভালো ঠেকছে না, একদম ভালো ঠেকছে না। কি চলছে সারা বাড়িতে? ঠিক কি চলছে সেটাই তো বুঝতে পারছি না, একদম বুঝতে পারছি না। পারুল কোথায় রে? সব কাজ তুই একা কেন করিস? পারুল দিদি একটু ওপরে গেছে ওনাকে চা দিতে। তা পারুলকে দিয়ে অঙ্কুর চাটা না পাঠিয়ে তুই নিজে নিয়ে যেতে পারতিস না? উনি যদি আবার রেগে যান? আর কি রাগ করবেন মামা দাদু? ইস আহারে, বড়দা হাতে বড় ব্যথা পেয়েছে গো। ইস, রাগ করবেন কি? উনি তো চাটাই খেতে পারলেন না। মানে ব্যথাটা খুব বেড়েছে? আচ্ছা, আমি তখনই বলেছিলাম ডাক্তার ডাকতে, কেউ তো আমার কথা শুনলই না। আহা দিদি, বৌমা তো ঠিকই বলেছে, অংশুর মর্জি ছাড়া তো ডাক্তার ডাকা যায় না। তুমি বরং বাড়ির কোনো টোটকা বলো না। বাড়ি ঠাম্মা, ওই চুন হলুদে হবে না? হবে তো। কি গো মামা দাদু, হবে না? হবে হবে না, কিন্তু একটা সমস্যা আছে মামা দাদু। চুন হলুদটা কে লাগিয়ে দেবে বলো তো? না মানে আলো তো আবার বড়দার ঘরেই ঢুকে না, তাই না? না না, ঢুকবো না বললে চলে নাকি? অংশুর এত লেগেছে, এই অবস্থা এখনো সব ভাবলে চলবে? যাও মাদুগা, তুমি আর দাঁড়িয়ে থেকো না, চুন হলুদ গরম করে নিয়ে সোজা অংশুর ঘরে চলে যাও। কি দিদি? হ্যাঁ তাই তো, ওকে বাঁচাতে গিয়েই তো ব্যথা পেল, তার এখন চুন হলুদ লাগাতেও যাবে না? যা যা যা।
কে? আমি আপনি? আপনার হাতে ব্যথা লেগেছিল তাই চুন হলুদ এনেছি। আমি কি বলেছি আপনাকে হাতে চুন হলুদ লাগাবো? আমার হাতে কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই। আমাকে বাঁচাতে গিয়েই তো আপনার। কাউকে বাঁচাতে যাইনি আমি, আপনাকে বাঁচানোর কোনো ইচ্ছে আমার ছিল না। আচ্ছা, আপনি একটা সামান্য ব্যাপারকে এত বড় করে তোলেন কেন? কেন আমাকে মহান করে তোলার চেষ্টা করেন আপনি? যান, আমাকে একটু একলা থাকতে দিন। কি হলো? যান। চুন হলুদটা লাগিয়ে নেবে। লাগলো চোখে।